হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো, বলা হচ্ছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলো এবং তাহলে 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, প্রথম কথা আমরা জানি যখন একটা মুদ্রা টস করা হচ্ছে তখন আইদার আমরা হেড পাবো আর না হলে আমরা টেল পাবো। তার মানে কি আমরা দুটো ফলাফল পাবো। ঠিক আছে, তাহলে একটা মুদ্রা থেকে আমরা দুটো ফলাফল পাচ্ছি। তারপরে আমরা এই মুদ্রাটা টস করার পর যখন আবার একটা মুদ্রা টস করব তখন এই দুটো ফলাফলের প্রত্যেকটার জন্য আরো দুটো ফলাফল পাবো। তাহলে আমাদের এখানে যেহেতু মুদ্রা 7 বার টস করা হচ্ছে তাহলে নমুনা দেশের সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে সেটা জানা দরকার। তাহলে নমুনা দেশে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমাদের দাঁড়াবে কত না 2⁻7। কারণ এভাবে আমরা প্রত্যেকটা মুদ্রা থেকে দুটো করে ফলাফল পাবো, আবার প্রত্যেকটা মুদ্রার একটা করে ফলাফলের জন্য অন্যটার আরো দুটো এরকম ভাবে চলতে থাকবে। সেই কারণে 2⁻7। অ্যাকচুয়ালি এটা 2⁻7 কেন, 2 × 2 এভাবে আমরা 7 বার 2 গুণ করছি। এবারে আমরা ধরে নিচ্ছি যে 4টা হেড ও 3টি টেল পড়ার ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনা ডিনোট করছি। এবারে একটা জিনিস দেখো, আমরা যখন 7 বার মুদ্রাকে 7 বার টস করছি তাহলে আমরা 7 বার কোনো না কোনো ফলাফল পাচ্ছি, মানে হয় হেড না হলে টেল পাবো। কিন্তু 7বার টস করার জন্য দেখো আমি লিখে দিচ্ছি এখানে 7বার টস থেকে আমরা কি 7টি ফলাফল পাবো। এবারে তারা হেড অথবা টেল হবে সেটা আলাদা কথা, কিন্তু তাহলে 7টা ফলাফল কে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারি? 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। মানে 7টা ফলাফল মানে 7টা বস্তুই ধরে রাখতে পারো। তাহলে 7টি বস্তুই যদি হয় তাহলে তাদেরকে যেমন 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়, ঠিক তেমনি 7টি ফলাফলকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। কিন্তু আমাদের এই 7টি ফলাফলের মধ্যে দেখো এখানে আমাদের বলা আছে কি 4টি হেড রয়েছে এবং 3টি টেল রয়েছে, তাই তো? এবারে দেখো 4টি হেড মানে কি, আমাদের ওই 7টি যে বস্তু আমরা যদি ধরি তার মধ্যে আমরা বলতে পারি 4টি বস্তু একই রকমের। আর 3টি টেল মানে কি 3টি বস্তু একই রকমের। তাহলে আমরা জানি যখন এরকম কতগুলি বস্তুকে আমরা বিন্যস্ত করি এবং বস্তুগুলোর মধ্যে একই রকমের জিনিস থাকে তখন কি হয় আমাদের, তখন আমরা এই যে বিন্যাসকে এরকম ভাবে 4টি বস্তু একই বলে 4 ফ্যাক্টোরিয়াল এবং 3টি বস্তু একই বলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে এভাবে ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের এই যে জিনিসটা আমরা এখানে পাচ্ছি, এই অংশটাই অ্যাকচুয়ালি আমাদের ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে এই অংশটা। ঠিক আছে, আচ্ছা আমরা 2⁻7 এখানে ভ্যালুটা লিখে দিই। 2⁻7 এর ভ্যালু হবে 128। ঠিক আছে, আর এখানে আমরা ক্যালকুলেট করব 7 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা লিখতে পারি 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল এখানে 4 ফ্যাক্টোরিয়ালটা 4 ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এখানে থাকা যে 3 ফ্যাক্টোরিয়াল ওর জায়গায় আমরা 6 লিখলাম, কারণ 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় অ্যাকচুয়ালি 3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হলো কি 3 × 2 × 1, তাহলে এর ভ্যালু হয় কত 6, সেটা এখানে বসিয়েছি। দেখো এখানে 6 এখানে 6 কেটে গেল, 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা এখানে 7 আর 5-এর গুণফল পাচ্ছি শুধুমাত্র, অর্থাৎ আমরা কত পাচ্ছি 35। তাহলে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা 35। তাহলে ঘটনা ঘটার সম্ভাবনা যেটা হবে P(a) বা প্রবাবিলিটি অফ এ, আমাদের সেখানে লবে কি থাকবে, লবে থাকবে ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। তো আমাদের এখানে যে সম্ভাবনাটা চাওয়া হচ্ছে তার অ্যান্সার হবে এটা 35/128। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।